প্রতিরোধে উত্তাল অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি যোদ্ধাদের ঘুম হারাম করে ফেলছে ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধারা। একের পর এক হামলায় তাদের ভড়কে দেওয়া হচ্ছে। ইসরায়েলি সেনাদের মাঝে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে পালাতে চাইছেন গাজা থেকে। এবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে শনিবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপর একের পর এক রকেট ও মর্টার হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। বিভিন্ন দিক থেকে সমন্বিত হামলায় ইসরায়েলি সেনা অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে একাধিক উৎস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, খান ইউনিসের মাআন এলাকার আল রান্তিসি মসজিদের নিকটে ইসরায়েলি সেনা ঘাঁটির উপর মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল 6:30টার দিকে একের পর এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এদিকে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ও ফাতাহ ঘনিষ্ঠ আল আকসা শহীদ ব্রিগেডের আল আমদি ইউনিট একটি যৌথ বিবৃতিতে জানায়, তারা খান ইউনিসে অবস্থিত একটি ইসরায়েলি কমান্ড সেন্টারে রকেট নিক্ষেপ করেছে। হামলার কিছুক্ষণের মধ্যেই একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার সেখানে অবতরণ করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে, যা ঘটনাস্থলে প্রাণহানির ইঙ্গিত দেয়। অন্যদিকে সারায়া আল কুদস ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় খান ইউনিসের উত্তরে আরও একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে একই ধরনের রকেট হামলা চালানো হচ্ছে। এই পুনরাবৃত্ত কৌশল থেকে প্রতিরোধ যোদ্ধাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ ও পর্যবেক্ষণের দক্ষতা বোঝা যায়। একই দিন আল নাসের সালাউদ্দিন ব্রিগেড জানায়, তারা খুজা অঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনা সদস্যদের একটি জটলায় মর্টার শেল নিক্ষেপ করেছে। কয়েক সপ্তাহ ধরে গাজার বিভিন্ন ফ্রন্টে প্রতিরোধ বাহিনীগুলোর সশস্ত্র কার্যক্রম বেড়েই চলেছে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসন মোকাবিলায় প্রতিদিন নতুন কৌশল অবলম্বন করে হামলা চালাচ্ছে আল কাসাম, আল কুদস ও অন্যান্য সংগঠনগুলো। দুদিন আগে আল কাসাম ব্রিগেড পূর্ব খান ইউনিসের আল কারারা এলাকায় ইসরায়েলি বাহিনী ও যানবাহনের উপর ব্যাপক মোটর হামলা চালিয়েছিল। এর আগেই তারা আল বতন আস সামিন এলাকায় একটি সামরিক ঘাঁটিতে 3টি ব্যারেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন সেনাকে হতাহত করে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, চলমান গাজা যুদ্ধের ফলে দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। এখন পর্যন্ত প্রায় 300 বিলিয়ন শেকেল অর্থাৎ 80 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতির হিসাব দিয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা। কান চ্যানেলের অর্থনৈতিক প্রতিবেদক শাউল আমস্টারডামস্কি জানান, ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ে বর্তমানে যুদ্ধ ব্যয় নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী রিজার্ভ ফোর্স মোতায়েন, গোলাবারুদের বিশাল চাহিদা, জ্বালানি ও রসদ খাতে বিপুল খরচে ঋণের বোঝা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে সামরিক সক্ষমতা বাড়াতে সম্প্রতি সম্পন্ন হওয়া কয়েকটি বহুজাতিক অস্ত্র ক্রয় চুক্তিও আগামী দশকের জন্য বাজেটে চাপ তৈরি করবে বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন, যদি গাজা দখলের পথে এগিয়ে যায় ইসরায়েল, তবে শুধু সামরিক খরচ নয়, সেখানকার প্রশাসনিক দায়িত্বও নিতে হবে। এর মধ্যে পড়ে শিক্ষা, খাদ্য, পয়ঃপ্রণালী এবং অন্যান্য মানবিক সেবা, যার জন্য একটি বড় আকারের বাহিনী ও আর্থিক সংস্থান প্রয়োজন হবে। গাজার বুকের প্রতিরোধের গল্প আরও জটিল, আরও বিস্ফোরক রূপ নিচ্ছে। প্রতিদিনের নতুন হামলা কেবল ইসরায়েলি সামরিক অবস্থানে নয়, তাদের অর্থনৈতিক ও কৌশলগত পরিকল্পনার ভিতকেও নাড়িয়ে দিচ্ছে।